শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। আর এখানে দেখো চিনি সন্দেশ নিয়ে নিচ্ছি, কারণ আমরা পুজো দিতে এসেছি। আমি আর আমার পাশে বাড়ি একজন যা, আর মায়ের খুব ফেভারিট চিনি সন্দেশ, ওই জন্য চিনি সন্দেশ দিয়েই পুজো দেবো। তো শীতলা মায়ের পুজো, এখানে দেখো প্রচুর লাইন পড়েছে, লাইন দিয়ে পুজো দিতে হয় একজনের বাড়িতে। তো চলো পুজোটা দিয়ে নিই। আর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেল, তো আমরা এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর চলো তোমাদের মায়ের বিগ্রহটা দেখিয়ে দিই, যে কোথায় জল ঢেলেছি, মায়ের কোথায় পুজো হচ্ছে। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো, এই দেখো এখানে সবাই জল ঢালছে, এখানেই আমরা জল ঢেলেছি। তো প্রত্যেক বছর আসি, আর প্রচুর দূর থেকে লোক আসে, অনেক দূর থেকে লোক আসে এখানে পুজো দিতে। আর আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য জল ঠল ঢেলে। তো চলো বাড়ি গিয়ে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে। তো পুজো দিয়ে হয়ে গেছে, পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এখন আমি রান্নাবান্না করবো। চলো রান্নাবান্না করিনি, কোনো রান্নাবান্না কিছু হয়নি। এই দেখো মনা চা বসিয়েছে, চা খাবে ওই জন্যে। তো চলো সঙ্গে থাকো, ঠিক আছে। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবে। এই দেখো এই শাড়ি পরেছি লাল লাল। তো ঠিক আছে, তো চা করে নিচ্ছি। আর এদিকে আলু পটলের তরকারি আর ডালটা হয়ে গেছে। চলো রান্নাবান্না করে নিই। চাটা আগে খাই, নাহলে না ভালো লাগছে না, চা না খেলে সকালবেলা তো কিছুই ভালো লাগে না। তো আগে চাটা খেয়ে নেবো, দিয়ে একটু ঠান্ডা হলে তারপরে সব হবে, ঠিক আছে। তো চলো রান্নার পরে তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে। আর দেখো কড়াটার কী অবস্থা, আসলে ডাল করে না ভালো করে কড়াটা ধোয়া হয়নি, আর কালো হয়ে গেছে। তো মাছ দেখে না আমার আর কি ভালো আর টাইট হয়ে যাবে একদম, এই আর কি। চা তোমার রান্নাবান্না সব হয়ে গেছে, আমি এখনো খাইনি, খাবো। তো আজকে তো চিড়ে খেতে হয় আমাদের, তো চিড়ে খাবো। তো চলো খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে। আর চা করে তো খেয়ে নিয়েছি, ওই জন্য আর খিদে পাচ্ছে না আর কি। তো চলো খেয়ে নিই। আর তোমার দাদাভাই আসবে আজকে, তো এখনো মনে হয় কোথায় আছে, বললো বালিতে আছে, তো ট্রেন পেয়েছে, আসছে। তো আসুক, এক আধ দিনটা ঘুরবে, কিছু দিনের জন্য আর কি, রং খেলা পর্যন্ত থাকবে। তো আর একা লাগবে না নিজেকে, ঠিক আছে। তো সঙ্গে থাকো। তো চিড়ে নিয়ে বসে পড়েছি, চিনি দিয়ে মেখে। আর আমি জানো নুন দিই না, নুন দিলে আমার ভালো লাগে না খেতে, মনে হয় কি নুনে পোড়া হয়ে গেছে, নুন খেতে আমার ভালোবাসি না। চিড়েতে, ছাতুতে, এগুলোতে আমি একদম নুন দিতে পছন্দ করি না, এরকমই ভালো লাগে আর কি। একটু খই আনলে ভালো হতো, কিন্তু খইটা আনা হয়নি, ওই জন্যে। একটু দইও দিলে ভালো হতো, তো দই আনা হয়নি, শুধু মিষ্টি। তো এই আর কি। তো চলো খেয়ে নিই। বেশি খেতে পারবো না, এটুকুই খাবো, যে এটুকু নিয়েছি। এরকম খেয়েই এই ফুলে যাচ্ছি, বলো কি করে কমাবো, একটু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে তো, যে চেহারাটা কি করে কমানো যায় আর কি। আসলে বেলা করে ঘুম দিয়ে ওটা যতদিন বন্ধ না করবো ততদিন চেহারা এরকমই থাকবে।
মানে সকালে একটু করে হাঁটতে টাটতে গেলে শরীর ভালো থাকে। আর রাত করে ঘুমোবো আর বেলা করে উঠবো, তাহলে আর কি শরীর ভালো থাকবে, তাই না বলো? তো আর কোনোদিন আমি সকাল সকাল উঠতে পারি না, জানো, প্রত্যেক মানে সব সময় একদম। উঠতে হবে নিজেকে সুস্থ করতে গেলে, তাই না? চেবাতে হচ্ছে না, একদম ভিজে গেছে। চিনির দানাটা শুধু মুখে লাগছে আর চিড়েটা মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। এসেছে কর্তা মশাই, তো বিকেলবেলা এসেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমরা সবাই চা খাবো, তো চলো চাটা বানাই। আর বেশি ভিডিও বানাইনি সেই তো সন্ধ্যাবেলায় চা করে নিচ্ছি, এবার চাটা খেয়ে রাতে রান্না করব। তো এই দেখো রাতে রান্না হচ্ছে আমাদের লুচি, ছোলার ডাল, আর দুপুরবেলার যে তরকারিগুলো করেছিলাম, আলু পটের তরকারি আর মুগের ডাল তো রয়েছে। আর ছোলার ডালটা দারুণ খেতে হয়েছিল, তোমাদের কি বলবো, বেশ ভালো হয়েছিল। তো আজকের মতন এখানে শেষ করছি, টাটা। ভালো থাকবে, সুস্থ